হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে কোডিং না জেনেও আপনারা হতে পারবেন প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। আর আপনি ওয়েব ডেভেলপার হয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবার, আপওয়ার্ক, freelancing.com থেকে আয় করতে পারবেন প্রতি মাসে লক্ষ লক্ষ $। ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি নিশিনিপা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। এলিমেন্টর ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার ব্যবহার করে খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন যে কোনো ধরনের ওয়েবসাইট। যেমন ওয়েবসাইটগুলো হচ্ছে কর্পোরেট বিজনেস, দেন হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও, নিউজ পেপার, জব পোর্টাল, ই কমার্স, স্কুল কলেজ ইউনিভার্সিটি, রিয়েল এস্টেট অ্যান্ড লাস্টে হচ্ছে আছে পার্লার, সেলুন ইত্যাদি। সো ভিউয়ার্স, আপনাদের শেখানো হবে কিভাবে কোডিং না জেনেও খুব সহজেই স্বয়ংসম্পূর্ণভাবে একটি কর্পোরেট বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়ালটি কভার করবে প্রজেক্ট কোঅর্ডিনেটর। ভিউয়ার্স, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের চতুর্থ ভিডিওতে স্বাগতম। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমার হোম পেজটা আমি থিমটাকে কিভাবে অ্যাক্টিভ করেছি, দেন হোম পেজটাকে কিভাবে আমি সেট করে নিয়েছি, কাস্টমাইজ অপশনে গিয়ে কিভাবে আমি সব কিছু সেট করে নিয়েছি। তো এখন আমি কাজ করব টপ হেডার। টপ হেডার বলতে কোনটা বোঝায় আমি একটু দেখিয়ে নেই। এই যে এখন আমি কাজ করবো, এই যে টপ হেডার, এটাকে টপ হেডার বলে, আর এইটাকে বলে হেডার প্লাস মেনু পোর্শন। তো এটাকে টপ হেডার আর এটাকে মেইন হেডার বলে। তো এই দুইটা অপশনের কাজ করব আমি এই ভিডিওতে। তো চলো কথা না বলে কাজে চলে যাই। তো এখান থেকে আমি কাস্টমাইজে যদি আসি, তোমার আমি যে কাস্টমাইজে ছিলাম, তোমার অ্যাপিয়ারেন্স থেকে, ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে আসার পর এখানে দেখো তোমার ওই যে হেডার টপ বার নামে যে অপশনটা আছে এখানে যাই। এখানে জেনারেল আছে, তো জেনারেলে না, জেনারেল থেকে কন্টেন্টে যাব। কন্টেন্টে আমি এখানে কোম্পানির অ্যাড্রেসটা দিব। কোম্পানির অ্যাড্রেসটা কোথায়, এই যে এখানে ওয়েবসাইটের ইনফরমেশন আছে। পেজ 3তে আমি ওপেন করি। আচ্ছা, অ্যাড্রেসটা এই যে দেখো ঢাকা। অ্যাড্রেসটা কপি করলাম, আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করি। দেখো এই যে এখানে সেট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো দেন আমি এটাকে পাবলিশ করে নেই। তো এখানে এক কাজ করি, আমি টপ বারের এই যে যে কোনো একটা কালার সেট করি। তো ব্যাকগ্রাউন্ডে কালার একটা দিয়ে দিই। হ্যাঁ, রেডি থাকুক। আর বর্ডার কালারও রেড দিয়ে দিই। আর টেক্সট কালার দিয়ে দিই হোয়াইট, ঠিক আছে। টেক্সট কালার দিয়ে হোয়াইট। দেখো যদি আমি এখন একটু ভিউটা দেখি কীরকম আছে। এই যে দেখো আমার টপ হেডারে কিন্তু চলে আসছে। এই যে আমি অ্যাড্রেসটা দিয়েছি, আর এই পাশে আমি সোশ্যাল আইকন দিব এইভাবে। তোমার ডান পাশে আমি এই সোশ্যাল আইকনগুলো দিব। তো সেক্ষেত্রে কাস্টমাইজ থেকে তোমার একটু ব্যাকে আসো, এই যে সোশ্যাল। তো সোশ্যালে আসলে নিচে আসার পরে এখানে যেগুলো আমি রাখতে চাই জাস্ট ওগুলোকে হ্যাশ চিহ্ন দিলে ওগুলো আমার রাইট সাইডে ভিজিবল হয়ে যাবে। লিঙ্কডইনটা রাখতে চাই, তারপর ইউটিউবটা রাখতে চাই, আরএসএস যদি রাখতে চাই রাখি। দেখো আমার ডান পাশে কি সোশ্যাল আইকনগুলো চলে আসছে। তো সোশ্যাল আইকনগুলোর কালারগুলোও কি আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে। দেন আমি পাবলিশ করে দিলাম। দেন এবার আমি লোগো সেট করব। টপ বার থেকে চলে যাব
হেডারে। হেডারে আসার পরে যে লোগোতে যাব, লোগোতে যাওয়ার পর আমি এই যে দেখো আমার লোগো এখানে করা আছে। অবশ্যই তোমরা তোমার লোগো একটা নির্দিষ্ট সাইজে তোমরা করে নিবা। তো হচ্ছে এটা হচ্ছে আমার লোগো। এটার সাইজটা আমি একটু দেখাই নিই তোমাদেরকে। এটার হচ্ছে হাইট হচ্ছে 50 আর ওয়াইড হচ্ছে 268। অবশ্যই ফটোশপ ইউজ করে তোমরা লোগোটা ক্রিয়েট করে নিবা। তো হচ্ছে এই যে সিলেক্ট লোগো থেকে আমি জাস্ট লোগোটা ব্রাউজ করে দিব। যে ফোল্ডারটা আমি ইনফরমেশনগুলো রেখেছি ওই ফোল্ডারটা আমি যাব। এই যে চ্যারিটি, তারপর হচ্ছে এই যে লোগো, জাস্ট লোগোটাকে সিলেক্ট করে আমি ডাবল ক্লিক করে নিলাম। দেন হচ্ছে আমি সেট দিয়ে দিব। দেন হচ্ছে এটাকে পুরোটাই আমি লোগো হিসাবে রাখতে চাচ্ছি, স্কিপ ক্রপিং দেব। তারপর যে দেখো এখানে সেভ হয়ে গিয়েছে। দেন হচ্ছে পাবলিশ। এবার হচ্ছে আমি মেনু অ্যাড করবো এই পাশে ডান পাশে। সেই ক্ষেত্রে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। তো হচ্ছে মেনুতে তো ভিউয়ার্সরা হচ্ছে আমি এই পর্বে হচ্ছে যেটা দেখাইলাম যে তোমার হচ্ছে টপ বারটা কিভাবে সেট করতে হয় আর হচ্ছে হেডারটা সেট করতে হয়। তো হচ্ছে টপ বার প্লাস হচ্ছে হেডারের অপশনটা আমি সেট করে ফেলেছি। এরপরের ভিডিওতে দেখাবো কিভাবে মেনু আর স্লাইডিং অ্যাড করতে হয়। তো এই ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটিতে কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশনে সেটি জানাবেন। আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের প্রবলেমের সলভ করে দেব। সো ভিউয়ার্স, আজকে এতটুকুই, ধন্যবাদ।